আচ্ছা মিহির, তুমি কি মনে করো আমি তোমার ছাড়া আশ্রমে যেতে পারি না? এতটা অক্ষম আমি নই মিহির। কি হলো মিহির, এসব পুঁথিপত্র ছড়িয়ে মনমনস্ক হয়ে বসে আছো কেন? কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা মা, রাজকুমারী নিজেকে কি মনে করে বলো তো? কেন? ও রাজবংশী হলেও আমিও ব্রাহ্মণ সন্তান। আমাকে এইভাবে অপমান করার কোনো মানে হয় না। বুঝতে পেরেছি, তার মানে রাজকুমারীর সাথে তোমার ঝগড়া হয়েছে, তাই তো? মা, আমি ওকে প্রতিদিন প্রাসাদ থেকে আশ্রমে নিয়ে যাই, আবার অধ্যয়নের পর আশ্রম থেকে প্রাসাদে নিয়ে আসি। কেন, আমার মান সম্মান নেই? আমি ব্রাহ্মণ সন্তান নই? ছি মিহির, অমন কথা বলতে নেই। রাজকুমারী তোমার বন্ধু না? আমার দরকার নেই আমার বন্ধুত্বের। যে বন্ধু আমাকে গুরুত্ব দেয় না, আমার সময়কে গুরুত্ব দেয় না, তাকে নিয়ে আমি কেন ভাববো? পাগল ছেলে আমার। মিহির, আমার কথা শোনো, কাল সকালেই কিন্তু গিয়ে খনার সাথে সব ঝামেলা মিটিয়ে নিও। মনে থাকবে তো? যেটা বললাম সেটাই করো। সমস্যা মেটাবো? না, কখনোই না, কোনোদিনও না। যতক্ষণ না ও আমার কাছে এসে ক্ষমা চায়, ততক্ষণ আমি ওর সঙ্গে কোনো কথা বলবো না। না, কোনোদিনও না, কোনোদিনও না। কি হয়েছে? খনা, মিহির আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো কেন? মিহির কেন? মিহির তোমায় কি বলেছে? শুধু শুধু অশান্তি করলো জয়ম। ও ভাবছে আমি ওকে ইচ্ছে করে জানাইনি মা বাবা ফিরে আসার খবর। আমার মনে হয় মিহিরের কোথাও বুঝতে ভুল হয়েছে। জয়ম, মিহিরের যথেষ্ট বুদ্ধি হয়েছে, তাহলে সে কি করে এখনো ভুল করে? খনা, মিহির আসলে একটু আবেগপ্রবণ তো, তাই হয়তো। জয়ম, আমিও আবেগপ্রবণ। আমিও এখন যথেষ্ট যন্ত্রণার মধ্যে আছি। কই, আমি তো কারোর সাথে অশান্তি করছি না, তাহলে সে কেন আমার মতো? খনা, খনা, মিহির তোমার জন্য অনেক কিছু করেছে, অনেকবার তোমার পাশে দাঁড়িয়েছে। আজ যদি মিহির একটা ভুল করেই থাকে, তাহলে তুমি কেন সেটাকে মেনে নিতে পারছো না? মানতে পারছি না জয়ম, কারণ আমি ভেবেছিলাম সে অন্তত আমার যন্ত্রণাটা বুঝতে পারবে। যদি সেই আমার যন্ত্রণা না বুঝতে পারে, তাহলে সে কিরকম আমার বন্ধু? দুর্ভাগ্য খনা, এটাই আমাদের দুর্ভাগ্য। আমাদের নিজেদের লোকেরাই আমাদের বিপদের সময় আমাদেরকে ভুল বোঝে। এর আগেও তো বহুবার এরকম ঘটনা ঘটেছে, তুমি তো সবই জানো। ও, তার মানে মিহিরের এই দুর্ব্যবহারটা আমাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে, তাই তো?
তুমি কোনো প্রতিবাদ করনি? তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি জয়া, সে কি বুঝেছে? সে তো শুনতেই রাজি না। তাহলে তো তোমার কষ্ট পাওয়া উচিত নয় খনা। তুমি তোমার কাজ করে দিয়েছো, বোঝাবার চেষ্টা করেছো। এখন সে না বুঝলে? ও কোনোদিনও বুঝবে না। এরকম বলে না খনা। ও না তোমার বন্ধু? এরকম বন্ধুত্বের কোনো দরকার নেই জয়া। ছি খনা, দেখো, বন্ধুদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু তাই বলে সম্পর্ক ছেদ হওয়া কখনোই উচিত নয়। আর দেখবে, খুব শিগগিরই তোমরা সবকিছু ভুলে আবার একসাথে আশ্রমে যাবে, অধ্যয়ন করবে, মজা করবে। কি হলো? কি হলো? আচ্ছা, তুমি এখানে বসো তো, বসো। আয় বসো তো দেখি। এরকম রাগ করতে নেই খনা। রাগ করলে মানুষের বুদ্ধিভ্রংশ হয়, কথাটা মনে রেখো। আর মনকে শান্ত রাখো। মনকে যদি শান্ত না রাখতে পারো, তাহলে কন্নিমাদের বিরুদ্ধে লড়াই করবে কিভাবে? তুমি চিন্তা করো না জয়া, আমি নিজের কাজটা ঠিক করে নেব। আমি নিজেকে ঠিক সামনে নেব জয়া। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ও খনা, আমার একটা কাজ আছে, আমি আমি আসছি। আর কোনোদিন মিহিরের সাথে কথা হবে কিনা জানি না, কিন্তু বন্ধুত্ব না থাকলেও আমি তাকে ঠিক সাহায্য করব। তা না হলে তার উপকারে প্রতিদান তাকে দেওয়া হবে না। খনা, খনা, কি ব্যাপার রাজপুরোহিত মশাই? না মানে কি হয়েছে আমাকে বলুন। বলছিলাম যে খনা একটা ব্যাপারে আমাকে একটু সাহায্য করবে মা? কি হয়েছে? না মানে মিহির ব্রাহ্মণ সন্তান জানার পর থেকে বড় অশান্তিতে রয়েছে। কেন? না মনে হচ্ছে মিহিরের প্রতি যেন অত্যন্ত অবিচার করেছি আমি। এরকম বলবেন না রাজপুরোহিত মশাই। আপনি নিজে নিশ্চিত ছিলেন না বলেই তো মিহিরের যজ্ঞোপবীত আচারটা সম্পূর্ণ করতে পারেননি। জানি, সেই জন্য আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। যত শীঘ্র সম্ভব আচার অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই। সে তো খুবই ভালো কথা, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না কবে নাগাদ অনুষ্ঠানটা করতে পারি। সামনেই তো মল মাস আসছে, তখন তো কোনো আচার অনুষ্ঠান সম্পন্ন করা যাবে না। তাই বলছিলাম, তুমি যদি গণনা করে এ মাসেই একটা দিন ধার্য করতে পারো। তুমি যদি আমার প্রতি এটুকু না ভরসা করো, তাহলে আমি কিভাবে তোমাকে প্রতিদিন আশ্রমে নিয়ে যাই? তুমি তো রাজকন্যা, আমার জন্য তো তোমার সুরক্ষার ক্ষতি হতেই পারে। কাল থেকে তুমি আমার সঙ্গে আর আশ্রমে যাবে না, নিজের মতো যাবে আর নিজের মতন প্রাসাদে আসবে। মিহির তোমার জন্য অনেক কিছু করেছে, অনেকবার তোমার পাশে দাঁড়িয়েছে। আজ যদি মিহির একটা ভুল করেই থাকে, তাহলে তুমি কেন সেটাকে মেনে নিতে পারছো না? বন্ধুদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু তাই বলে সম্পর্ক ছেদ হওয়া কখনোই উচিত নয়। আজ যদি মিহির একটা ভুল করেই থাকে, তাহলে তুমি কেন সেটাকে মেনে নিতে পারছো না? বন্ধুদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে, কিন্তু তাই বলে সম্পর্ক ছেদ হওয়া কখনোই উচিত নয়। কি হলো? কি ভাবছো? তুমি আমাকে সাহায্য করবে না? চিন্তা করবেন না রাজপুরোহিত মশাই, আমি গণনা করে আপনাকে নিশ্চয়ই জানিয়ে দেব, আর কোনো সমস্যা থাকবে না।
হাস্যকর, সত্যি হাস্যকর মহানামা। তুমি ঠিক কি চাও বলো তো? যুদ্ধের শেষ প্রান্তে এসে এভাবে পরাজয় স্বীকার করতে ভালো লাগে তোমার? মহানামা, আজ তুমি আমাদের অপমান করেছো, আমাদের পরিকল্পনাকে সমূলে ব্যর্থ করে তুমি আমাদের অপমান করেছো। কেন এরকম করলে মহানামা? বলো কেন করলে? জয়ের স্বাদ পেতে তোমার ইচ্ছে করে না মহানামা? তুমি তো নিজেই নিজেকে পরাস্ত করছো। ছি ছি ছি, একজন রাজপুরুষ হিসেবে তুমি কলঙ্ক মহানামা। মহানামা, সারা জীবন তোমাকে পরাজয়ের গ্লানি বরণ করে যেতে হবে। নিজের ভাগ্যকে কখনো তুমি দোষ দেবে না, কারণ তোমার কারণে, তোমার দোষে তোমার ভাগ্য তোমার থেকে মুখ ফিরিয়ে থাকে। আপনারা আসল সত্যটা না জেনে কেন আমাকে দোষারোপ করে যাচ্ছেন? আসল সত্য কি আসল সত্য? দাদা সমৃদ্ধি আসার আগে এ ঘরে কে এসেছিল জানেন আপনারা? কে? খনা। খনা এখানে কেন এসেছিল? কি হলো মহানামা? চুপ করে রইলে কেন? বলো, খনা কি বলতে এসেছিল? ছুরিকা দুটো কিন্তু এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। আমার বক্তব্য খুবই সহজ ভাই কাকা। তুমি যদি কোনোভাবে এই দ্বিতীয় বিবাহে সম্মত হও, তাহলে কিন্তু ওই ছুরিকার ইতিহাস সবাই জানবে। সর্বনাশ! খনা যে তলে তলে মহানামার বিরুদ্ধে এত বড় প্রমাণ সংগ্রহ করেছে আমরা তো জানতেও পারিনি। কি হবে বোন? খনা যে ভেতরে ভেতরে এতটা প্রস্তুতি সেরে রেখেছে সে তো আন্দাজও করতে পারিনি। এখন যদি খনা সবার সামনে আসল সত্যটা বলে দেয়, তাহলে আমি তো... দাঁড়াও মহানামা, এখনই এত হতোদ্যম হয়েও না। যে কোনো একটা উপায় বের করতেই হবে। কিন্তু কি উপায়? সেটাই তো ভাবছি। সিংহলের রাজকুমারী যে এতটা বুদ্ধিমতী সেটা আমি ভাবতেও পারিনি। না হলে এভাবে আমাদের পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। এবার তাহলে অন্য কোনো পথ। হ্যাঁ, অন্য পথ। সবার আগে ওর কাছ থেকে প্রমাণটা আমায় সরাতে হবে, না হলে ও বারবার আমাদের বিপদে ফেলবে, বারবার আমাদের ভয় দেখাবে, আর এটা ওকে আমি করতে দেব না। প্রমাণ সরাবেন কি করে? এই প্রাসাদে এই কাজ করার জন্য অনেকে আছে, তাদেরই কাউকে নিযুক্ত করতে হবে। আর তারপর ওই রাজকুমারীকে আমি নিজের মতো করে চালনা করব। কিন্তু... কোনো কিন্তু নয়, এই কার্যসিদ্ধি আমাদের করতেই হবে, নাহলে আমাদের সবার বিপদ। চলো দিদি, চলো। আচ্ছা প্রধানমন্ত্রী মশাই, মহারাজ কি এখনই আসবেন? হ্যাঁ সভাপতি মশাই, সভায় যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছিল মহারাজ সে বিষয়ে যথেষ্ট পর্যালোচনা করেছেন। তিনি সে বিষয়ে আপনাদের কিছু বলতে চান। মহারাজের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেওয়া খুব জরুরি। তিনি নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। আমরা সকলে আপনার সিদ্ধান্ত জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে আছি।
দেখুন, আমি সবার সঙ্গে প্রয়োজন মতো আলোচনা করেছি, আর সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আমার সিদ্ধান্তে এসেছি। আমরা সেই সিদ্ধান্তই জানতে ইচ্ছুক মহারাজ। প্রণাম রাজিমা। প্রণাম। রাজিমা, আমি আমার সিদ্ধান্তের কথা আজকে জানাবো, আর সেই জন্যই আমি আপনাদেরকে এখানে ডেকে পাঠিয়েছিলাম। আর ওই তো ঐশিকা সমৃদ্ধিও এসে গেছে। প্রণাম রানীমা। উপতিষ্য, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, তাতে আমার পূর্ণ সমর্থন আছে। হ্যাঁ মহারাজ, আমারও একই মত। কি ব্যাপার উপতিষ্য? আমাকে বাদ দিয়ে কি তোমরা সব সিদ্ধান্ত জানিয়ে ফেললে নাকি? সে কি কথা কর্ণিমা, সভায় যে দুটি প্রস্তাব উঠেছিল সে দুটি তো আপনিই নিয়েছিলেন, তাই আপনাকে বাদ দিয়ে মহারাজ কি করে তার মতামত জানাবেন? তা তো ঠিকই। তা উপতিষ্য, তুমি কি সিদ্ধান্ত নিলে? খনার বিবাহ নিয়ে যে প্রস্তাব আপনি দিয়েছিলেন তা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, আর তারপরে যে সিদ্ধান্তে আমি এসেছি সেটা হলো আগামী 1 মাস হলো মলমাস, আর সেখানে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারবে না। সে কি কথা? তাহলে কি আমাদের প্রাচীন রীতিনীতি ভুলে যেতে হবে নাকি? খনা এখন বিবাহযোগ্যা, এখনো যদি তার বিবাহ না হয় তার মানে তো। কিন্তু মহারাজ তো বললেন সামনেই মল মাস, তাই খনার এখন বিবাহ দেওয়া সম্ভব নয়। কিন্তু এ তো অজুহাত মাত্র। অজুহাত কেন বলছেন কর্ণিমা? প্রাচীন রীতিনীতি মেনেই তো মহারাজ তার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এত বিতর্ক কিসের। রাজপুরোহিত মশাই তো এখানে উপস্থিত আছেন, ওনাকে জিজ্ঞেস করে নেওয়া যাক। উপতিষ্য যে প্রস্তাব দিয়েছে তা কি কেবলই অজুহাত নাকি বিধিসম্মত? না মানে এ কথা তো স্বীকার করতেই হবে যে আগামী 1 মাস মলমাস, তাই এই 1 মাসের ভেতর এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। তাহলে প্রধানমন্ত্রী মশাই, চালুক্য দেশের কাছে রাজকুমারীর বিবাহের জন্য যে প্রস্তাব পাঠানো হয়েছিল তা আপাতত স্থগিত ঘোষণা করা হোক। নিশ্চয়ই। মহারাজ স্বয়ং যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে তো এই আমন্ত্রণ পত্র অর্থহীন হয়ে যায়। না না, তা কি করে হয়? এখন আমন্ত্রণ পত্রের উপর স্থগিতাদেশ আনা মানে সিংহলের পক্ষে অপমানজনক হবে। অপমানের তো কোনো প্রশ্ন নেই। উপতিষ্য সিংহলের রাজা, ওর সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো আমন্ত্রণ পত্রকে স্থগিত রাখা যায়। তাছাড়া খনামা সিংহলের ভাগ্যলক্ষ্মী, এ কথা তো পূর্বেই প্রমাণিত হয়েছে। তাই খনার বিবাহের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের মতামত জানা প্রয়োজন। খনার বিবাহের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হলো তাতে আপনি সন্তুষ্ট নিশ্চয়ই? অবশ্যই। উপতিষ্য সিদ্ধান্তকে উনি গুরুত্ব দেবেন নিশ্চয়ই, তাই না?